হেই আসসালামু আলাইকুম। আমি জাকারি হোসেন সাইম এবং আপনারা দেখছেন টেকনোলজি প্লাস। তো আজকে আমি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ইউটিউবার আছেন তাদের জন্য। আর যারা ইউটিউবার না তারাও চাইলে শিখতে পারেন। এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আপনাদের কাছে শেয়ার করব। সো ভিডিওটা হলো থাম্বলাইন নিয়ে। লাইক থাম্বলাইনগুলো কী টাইপের সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। তো ধরেন এই টাইপের থাম্বলাইনগুলো কীভাবে আপনার মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করবেন, মূলত কনসেপ্ট আজকে আমার সেটাই। সেম এইগুলোই, এই টাইপেরগুলো একদম হুবহু কীভাবে আপনি বানাবেন, আর এই টাইপের লেখাগুলোও চাইলে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এগুলো নিয়ে, আর লম্বা চড়া করবো না। সো চলেন প্রসেসে চলে যায়। আর হ্যাঁ, কথা একটাই, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট হচ্ছে এখানে kispng.com। তো আমরা চলে আসলাম। চলে আসার পর এখানে আপনি যেই জিনিসটা দিয়ে, যেমন ধরুন আমি আজকে ওয়াইফাই নিয়ে একটা রিলেটেড ভিডিও করব, তো আমি ওয়াইফাই লিখে সার্চ দিব, সিম্পল একদম। তো এখানে আমার ওয়াইফাই রিলেটেড অনেক কিছু চলে আসবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার যেটা ভালো লাগবে সিম্পল আমি একদম এই একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে এই যে ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ারে ক্লিক করে দিলে ব্যাপারটা হচ্ছে কি আপনার ডাউনলোড হয়ে গেল। তো এখানে মাঝে মাঝে আই এম নট রোবট এই ব্যাপারটা আসতে পারে, আপনার জাস্ট এটা ক্লিক করে দিবেন। এই যে আমারটা হয়ে গেছে। এই যে, তো আমি এখন কি করবো, এগুলো কিন্তু সবগুলো পিএনজি। তা আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আপনাদেরকে আমি ডাইরেক্ট এখন কিভাবে এটা প্রসেসিং করবো সেটা হচ্ছে ব্যাপার। তো আমি এখন যাব হচ্ছে গ্যালারিতে। তো গ্যালারিতে গিয়ে আমি যে ব্যাপারটা করবো সেটা হচ্ছে আমি এই ডাউনলোড অপশন ঢুকবো। আমি একটা পিএনজি যেখান থেকে আমি নিয়েছিলাম ওই ওয়েবসাইট থেকেই আমি কিছু ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। তো আমি সেই একটা ব্যাকগ্রাউন্ড আজকে সিলেক্ট করব। তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে আজকে আমি কাজটা করবো। আসলে কী করবো আমি এখনও জানি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি শেয়ার বাটনে ক্লিক করে আমি এটা পিক্স ল্যাবে নিয়ে যাব। পিক্স ল্যাব কই আমার, এই হচ্ছে আমার পিক্স ল্যাবে আমি নিয়ে গেলাম। তো এটা যেভাবে আছে আমি এভাবে জাস্ট ওকে করে দিব। এই চলে আসলো। এখন এখান থেকে আমি সাইজটা করে নিব, ইমেজ সাইজটা। তো ইমেজ সাইজটা হচ্ছে এটার, আমি যেহেতু ইউটিউব থামলাইন বানাচ্ছি তো থামলাইনের সাইজটা 720, সেটাই করে দিলাম, সিম্পল। এখন হচ্ছে আসল ব্যাপারটা। তো আমি এখন এই যে প্লাস আইকনটা আছে এখান থেকে ক্লিক করব। ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাব। যাওয়ার পরে আমি এখানে গো টু গ্যালারি যেটা আছে এখানে যাব। তো আমি ডাউনলোড করে যে ব্যাপারগুলো রাখছিলাম এখানে এই সব কিছু আছে। তো এইখানে ধরেন আমি আজকে আমি যেহেতু ওয়াইফাই একটা রাউটারের ভিডিও বানাচ্ছি, তো আমি একটা রাউটার নিয়ে নিলাম। তো রাউটারটা আমার ওখান থেকেই নেওয়া। তো এটা আমি ছোট করব। ছোট করে আমি সিম্পল একদম এখানে বসাই দিব। এরপর আমি কিছু এখানে ধরেন আমার কিছু টেক্সট লাগবে, তো আমি এইখানে টেক্সট দিব। যে তো আমি লিখবো এখানে হচ্ছে কিভাবে এটা লিখলাম। তো আমার এইগুলো লেখা শেষ। এগুলো কি একটু ফ্রন্ট চেঞ্জ করব, এইভাবে তো আর ভালো লাগতেছে না, একটু সুন্দর লাগতে হবে তো ব্যাপারটা। তো আমি ফ্রন্টে চলে যাবো, এই মাই ফ্রন্টে। তো এখানে আমার এখান থেকে কীভাবে ফ্রন্ট আনতে হবে, তো আপনারা যদি সেটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিওটাও দিয়ে দিব। তো আমার এখানে অনেকগুলো ফ্রন্ট আনা আছে, তো আমি এই ফ্রন্টটা এখানে চুজ করলাম। কিভাবে এটা নিলাম, আপনি রাউটার, এখানে আমি অন্য একটা ডিজাইন দিতে চাচ্ছি। এই সেম প্রসেস সেম। আপনারা যারা বিরক্ত বোধ করতেছেন তারা টেনে দেখতে পারেন। তো আমি এখানে দিলাম হচ্ছে এটা ঠিক আছে, রাইট, পারফেক্ট। তো এখানে আরেকটা দিয়ে দিই, সিম্পল। তো এখন আমি এটা একটু জাস্ট সাইজটা বাড়িয়ে নিব যাতে দেখতে একটু গর্জিয়াস লাগে। লাইক এটাও একটু সাইজটা বাড়িয়ে নিব, পারফেক্ট। তারপর হচ্ছে এটা মূলত হচ্ছে আপনার রুচিবোধ যেভাবে ভালো লাগে ওইভাবে করলেই হচ্ছে ব্যাপারটা। আমি ব্যাপারটা এই এতটুকু রাখলাম। ওকে ফাইন। তো মোটামুটি এতটুকুই এটা রাখবো। আমি চাইলে ফর্ম গ্যালারিতে গিয়ে আরও অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন এই যে গো টু গ্যালারিতে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পরে আমি
সিম্পল আমি আরেকটু সৌন্দর্য করতে চাইতেছি, এখান থেকে আরেকটা প্রিসেট নিলাম, নিয়ে একটু এভাবে করেই দিতে পারি। তো ধরেন এই ব্যাপারটা আমি এইরকম দিতে চাচ্ছি। আমি কি করব, এই কর্নার এখানে ক্লিক করব, করে এটাকে নিচে নামাই দিব। এই যে ধর একদম কর্নার টান দিয়ে নিচে নামাই দিব। নিচে নামাই দিলে কি হবে, এই ব্যাপারটা এখন নিচে চলে গেল, দেখছেন? এই যে এখন আরও ক্লাসিক লাগতেছে না ব্যাপারটা? এই যে হ্যাঁ, একদম সিম্পল। তো এটা আমি চাইলে এখান থেকে এই যে সবগুলো আমি লক করে দিলাম, যাতে অন্যগুলো সরানোর সময় লড়ে না যায়। তো এই এখন আমরা কি করব, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে সেভ। এখানে ক্লিক করার পরে এই যে সেভ ইমেজ, তো আপনি চাইলে সেভ টু গ্যালারি দিতে পারেন, বাট দিবেন না। আমি একটা গোপন ট্রিক্স বলি, সেটা হচ্ছে এই কাস্টমের এখানে ক্লিক করে এই আলট্রা যেটা আছে এটা সেভ করবে, তাহলে এই ব্যাপারটা একদম র থাকবে, একদম খুব সুন্দরভাবে ফেটে যাবে না ছবিটা আর কি। তো আমরা সেভ গ্যালারি দিয়ে দিলাম। তো একটা অ্যাড আসবে, আপনি চাইলে দেখতে পারেন, কেটেও দিতে পারেন। তো আমি এখন গ্যালারিতে চলে যাবো, আমি জাস্ট আমার এটা সেভ হয়েছে কিনা সেটা দেখেন। তো এই পিক্সল্যাব এখানে চলে আসছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ব্যাপারটা। তো আপনারা যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের প্রতিটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আমি জাকির হোসেন সাহেব।